কোরআন বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মান দিয়েছি, আহসানুল খালিকিন বলেছি। আমি এই কথা বারবার বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির একটা নিয়ম আছে, যখন তিনি কোনো কিছু সৃষ্টি করতে চান কুন বলেন ফায়াকুন হয়ে যায়। কোরআন বলছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, যখন তিনি কোনো কিছুর ইচ্ছে করেন আইয়াকুলা লাহু কুন, তিনি তখন বলেন কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। কিন্তু মানুষকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার ইচ্ছে করেছেন, তখন আর কুন ফায়াকুনের নীতির আলোকে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খলাকতু বিয়াদাইয়া, আমি বনি আদমকে নিজের হাতে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা কসম করে বলেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। চারটা কসম করে আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম গঠন দিয়ে তৈরি করেছি। এই মানুষের মর্যাদা সবচেয়ে বেশি মাখলুকের ভিতরে, আর এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ। কাজে রাসূলকে যারা মানুষ না বলে অন্য কিছু বলতে চায়, তারা কি বলতে চায়? হয়তো অন্য মাখলুক ফেরেশতা বলবে, ফেরেশতা বললে রাসূলকে তার মর্যাদার চেয়ে ছোট করা হলো। আর নইলে একটা উপায় আছে, মানুষ না বলার অর্থ হচ্ছে আল্লাহ বলে দেওয়া, এবং তারা মূলত ওটাই বলতে চায়। যুগে যুগে নবী রাসূলদেরকে নিয়ে একদল লোক বাড়াবাড়ি করেছে, ইহুদি খ্রিস্টানরা। ইহুদিরা ওজায়েরকে আল্লাহর পুত্র বলেছে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়েছে। ইসলাম এসে বলেছে না, আল্লাহর কোনো সন্তান নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো অংশ নেই, আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহর কোনো পিতামাতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালেক, বাকি সমস্ত কিছু মাখলুক। খালেক আর মাখলুকের মধ্যে কোনো তুলনা হতে পারে না। পরিষ্কার হয়ে গেল। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, কুল, হে নবী আপনি আপনার বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। তোমরা যেরকম পিতামাতার মাধ্যমে তৈরি হয়েছ, আমি সেরকম পিতামাতার মাধ্যমেই তৈরি হয়েছি। তোমাদের যেমন খাবারের প্রয়োজন, ঘুমের প্রয়োজন, স্ত্রী ব্যবহার করা প্রয়োজন, সবগুলো আমার আছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। সেই জন্য মনে রাখতে হবে, আমাদের মসজিদেও পাথর লাগানো আছে, রাস্তায় পাথর পাওয়া যায়, আর বাইতুল মুকাররমের স্বর্ণের দোকানেও পাথর আছে। মক্কা মদিনায় গেলে দেখবেন জওহারাত আছে, পাথরের দোকান। স্বর্ণের চেয়ে কয়েক গুণ বেশি মূল্যবান পাথর আছে। এগুলোও পাথর, রাস্তার পাথরও পাথর, দুই পাথর এক নয়, কিন্তু পাথর। এটাই কবি সুন্দর করে বলেছেন, মুহাম্মাদুন বাশারুন লাকিন লাইসা কাল বাশারি ওয়া ইয়াকুতুন ওয়া নাহনু কাল হাজারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো এত সাধারণ মানুষ না, আবার অতি মানবও না। মানুষ মহামানব। ওই যে বললাম, বাইতুল মুকাররমের স্বর্ণের দোকানেও পাথর, রাস্তার পাথরও পাথর। সুতরাং রাসূলকে মর্যাদা দিতে গিয়ে আল্লাহর আসনে বসানো যাবে না। তিনি মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম তাই দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, ও রাসূল পাঠাও, ফীহিম তাদের মধ্যে রাসূল পাঠাও, মিনহুম আমার সন্তানদের ভেতর থেকে। কাজ করবেন কি? ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার আয়াতগুলো তেলাওয়াত করে করে আমার সন্তানদেরকে শিক্ষা দিবেন, তেলাওয়াত করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, কিতাব ও হিকমাতের তালিম দিবেন। তালিম বোঝা গেল, খালি কিতাব পড়লেই চলবে না, তালিম দিতে হবে, বোঝাতে হবে। আল্লাহর রাসূল যে তালিম দিয়েছেন সেগুলো হাদিস। যারা হাদিসকে অস্বীকার করেছে, তারা মূলত আল্লাহর এই আয়াতগুলোকে অস্বীকার করছে।